আজকে আমরা দশম শ্রেণীর ছায়া প্রকাশনীর দুলাল দাস ও চন্দন সুরভি দাসের লেখা ভূগোল ও পরিবেশ এই বইটার চ্যাপ্টার 1 বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখি সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করো, তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, মান 1, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্ন 1, যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে, উত্তর হবে অপশন এ বহির্জাত প্রক্রিয়া। 2, লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হল, উত্তর হবে অপশন ডি দ্রবণ ক্ষয়। 3, শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলা হয়, উত্তর হবে অপশন এ ক্যানিয়ন। 4, পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ গঠিত হয়েছে, উত্তর হবে অপশন ডি মিসিসিপি মিসৌরির মোহনায়। 5, পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে, উত্তর হবে অপশন বি ক্রেভাস। 6, মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলাগঠিত কিছু অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ হিসাবে থেকে যায়, এগুলি হচ্ছে, উত্তর হবে অপশন এ ইয়ারটাং। 7, দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে বলে, উত্তর হবে অপশন এ জল বিভাজিকা। 8, তির্যক বালিয়াড়িকে বলে, উত্তর হবে অপশন বি বারখান। 9, হিমবাহ সৃষ্ট হ্রদ হলো, উত্তর হবে অপশন এ কোরি হ্রদ। তারপর অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, মান 1, প্রথমে শূন্যস্থান পূরণ করো। 1, বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে ড্যাশ বলে, উত্তর হবে পর্যায়ন। 2, পৃথিবীর দীর্ঘতম হিমবাহ আন্টার্কটিকার, উত্তর হবে ল্যাম্বার্ট। 3, মরু অঞ্চলে বায়ুর ড্যাশ কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয়, উত্তর হবে ক্ষয়। 4, সাহারা মরুভূমির শিলাগঠিত সমভূমিকে ড্যাশ বলে, উত্তর হবে বীজলোম। 5, নদীগর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে ড্যাশ বলে, উত্তর হবে মন্থকূপ। তারপর সত্য মিথ্যা নিরূপণ করো। 1, জলপ্রপাতের পাদদেশে মন্থকূপের সৃষ্টি হয়, মিথ্যা। 2, গঙ্গা একটি আদর্শ নদী, সত্য। 3, সমুদ্রে ভাসমান বরফের স্তূপকে হিমশৈল বলে, সত্য। 4, ভারতের বৃহত্তম হিমবাহ সিয়াচেন, সত্য। 5, বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট শৈলশিরাকে আবদ্ধ শৈলশিরা বলে, মিথ্যা। তারপর স্তম্ভ মেলাও। 1, পিরামিড শৃঙ্গ, এটা হবে অপশন সি ম্যাটারহর্ন। 2, সিয়াচেন, এটা হবে অপশন ডি ভারতের বৃহত্তম হিমবাহ। 3, নুনাটক, এটা হবে অপশন এ বরফমুক্ত পর্বত শিখর। 4, ঝুলন্ত উপত্যকা, এটা হবে অপশন বি জলপ্রপাত সৃষ্টি। তারপর 2-1টি শব্দে উত্তর দাও। 1, যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম লেখো, উত্তর হবে জল বিভাজিকা। 2, পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি, উত্তর হবে আলাস্কার হাওয়ার্ড। 3, নদী বাঁকের কোন দিকে ক্ষয় বেশি ঘটে, উত্তর হবে অবতল দিকে। 4, বায়ুপ্রবাহের সমান্তরালে সৃষ্ট বালিয়াড়িগুলির নাম লেখো, উত্তর হবে সিফ বালিয়াড়ি। তারপর সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, মান 2। প্রশ্ন 1, পর্যায়নের সংজ্ঞা দাও। 1 নম্বর পাতায় এখান থেকে এতটা। 2, পলল শঙ্কু কি, 5 নম্বর পাতায় একদম নিচের দিকে এখান থেকে এতটা। 3, অবঘর্ষ প্রক্রিয়া বলতে কি বোঝো, 3 নম্বর পাতায় এখান থেকে এতটা। 4, বার্কশুন্ড কি, 10 নম্বর পাতায় এখান থেকে এতটা। 5, হিমশৈল কি, 10 নম্বর পাতায় এখান থেকে এতটা।
6 তির্যক বালিয়াড়ি কাকে বলে? 17 নম্বর পাতায় এখান থেকে এতটা। তারপর ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন মান 3। প্রশ্ন 1 নদী মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে ব্যাখ্যা করো। 8 নম্বর পাতায় লিখবে নদী মোহনায় বদ্বীপ গড়ে ওঠে কারণ বলে 1 থেকে এত অবধি, বলে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর 7 নম্বর বলে 7টা পয়েন্ট লিখে দেবে। এখান থেকে লিখবে এখান থেকে এতটা, তার আগে লিখবে নদী মোহনায় বদ্বীপ গড়ে ওঠার কারণগুলি হলো বলে এখান থেকে এতটা। প্রশ্ন 2 নদীর বহন কার্যের 3টি প্রক্রিয়া সংক্ষেপে আলোচনা করো। 3 নম্বর পাতায় এই যে নদীর বহন কার্যের প্রক্রিয়া এখান থেকে এতটা, এখানে 4টে পয়েন্ট দেওয়া আছে, তার মধ্যে থেকে যে কোনো 3টে লিখে দেবে, যে কোনো 3টে প্রক্রিয়া লিখে দেবে। প্রশ্ন 3 পেডিমেন্ট ও বাজাদার মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো। 19 নম্বর পাতায় এই যে পেডিমেন্ট ও বাজাদার মধ্যে পার্থক্য, এখানে 3টে পার্থক্য দেওয়া আছে, 3টে পার্থক্যই লিখে দেবে। প্রশ্ন 4 মরু অঞ্চলে বায়ুর কাজে প্রাধান্য দেখা যায় কেন? 14 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রথমে লিখবে মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কারণ বলে 1 থেকে 5টা, এই 5টা পয়েন্ট লিখে দেবে, 1 2 3 4 5, এখান থেকে এতটা। প্রশ্ন 5 মরুদ্যান কিভাবে সৃষ্টি হয় ব্যাখ্যা করো। এই যে মরুদ্যান কিভাবে সৃষ্টি হয় এখান থেকে এতটা। তারপর দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন মান 5। প্রশ্ন 1 নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি বর্ণনা করো। 4 নম্বর পাতায় এখান থেকে লিখবে এখান থেকে এতটা, লেখার পর এখান থেকে এতটা। তারপর 5 নম্বর পাতার এখান থেকে এতটা, আর তার সাথে 5 নম্বর পাতা থেকে এই ছবিটা, এই ছবিটা আর এই ছবিটা, এই 3টে ছবি আঁকবে, আর তার সাথে 4 নম্বর পাতা থেকে এই 2টো ছবি এঁকে দেবে। টোটাল 5টা ছবি এঁকে দেবে। প্রশ্ন 2 নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির সংক্ষিপ্ত বিবরণ দাও। 5 নম্বর পাতায় একদম শেষের দিকে এখান থেকে এতটা, লেখার পর 6 নম্বর পাতায় এখান থেকে এতটা, তারপর 7 নম্বর পাতায় এখান থেকে এতটা, তার সাথে 7 নম্বর পাতা থেকে এই ছবিটা আর 6 নম্বর পাতা থেকে এই ছবি, এই ছবিটা আর এই ছবিটা। তো 7 নম্বর পাতা থেকে একটা ছবি আঁকবে আর 6 নম্বর পাতা থেকে 3টে ছবি আঁকবে, মোট 4টে ছবি এঁকে দেবে। প্রশ্ন 3 হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের বর্ণনা দাও। 11 নম্বর পাতায় এখান থেকে এতটা লিখবে, তারপর 12 নম্বর পাতায় এখান থেকে এতটা, আর তার সাথে 12 নম্বর পাতা থেকে এই 2টো ছবি, এটা আর এটা, আর 11 নম্বর পাতা থেকে এই ছবিটা আর এই ছবিটা, এই 4টে ছবি এঁকে দেবে। প্রশ্ন 4 বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির সংক্ষিপ্ত বিবরণ দাও। 16 নম্বর পাতায় এখান থেকে এতটা, তারপর 17 নম্বর পাতায় এখান থেকে এতটা, আর তার সাথে এই ছবিটা আঁকবে 17 নম্বর পাতা থেকে এই ছবিটা, আর 16 নম্বর পাতা থেকে এই ছবিটা, এই ছবিটা আর এটা, টোটাল 4টে ছবি এঁকে দেবে। প্রশ্ন 5 উদাহরণ ও চিত্রসহ বায়ুর সঞ্চয়জাত ভূমিরূপগুলির বর্ণনা দাও। 17 নম্বর পাতায় এখান থেকে এতটা লিখবে, তারপর
18 নম্বর পাতা থেকে এখান থেকে এতটা লিখবে। শুধু মাঝখানে এই বারখান আর শিব বালিয়ারি যে পার্থক্য আছে এই বক্সটা লিখবে না, আর তার আগে এই বালিবিহীন বালিয়ারি এই বক্সের মধ্যে যে লেখাটা আছে ওই লেখাটাও লিখবে না। ওই দুটো বাদ দিয়ে এইটা, এটা আর এটা বাদ দিয়ে এত অবধি লিখে দেবে। আর তার সাথে এই শিব বালিয়ারির ছবিগুলো 18 নম্বর পাতা থেকে এই ছবিটা আর 17 নম্বর পাতা থেকে এই ছবিটা, এই দুটো ছবি এঁকে দেবে। প্রশ্ন 6, শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো। 18 নম্বর পাতায় একদম শেষে এখান থেকে এতটা লেখার পর 19 নম্বর পাতায় এখান থেকে এতটা, আর তার সাথে শুধু এই ছবিটা এঁকে দেবে।